সবাইকে আজ 2026-এর 4th জানুয়ারি। তবে ভিডিওটা শুরু করছি 3rd জানুয়ারি রাত থেকে। আমাদের বাড়ির সব থেকে ক্ষুদে সদস্যের কিন্তু আজ ছিল বার্থডে। তো তার জন্য গতকাল রাত্রে ওই 12টার সময় ছোট্ট করে সেলিব্রেট করা হয়েছে। ওর কাকাই কিন্তু প্রচণ্ড ঘুমাচ্ছিল, তার জন্য কিন্তু যেতে পারেনি। কেক এনে ওকে সাধলাম, আর ও কিন্তু না খেয়েই ও উল্টো হয়ে ঘুমিয়ে গেল। এরপর সকাল সকাল উঠে পড়লাম, উঠে পড়ে কিন্তু বর্মশাই কাজে চলে গিয়েছিল, আর আমি ফ্রেশ হয়ে নিয়েছিলাম। সকালবেলায় তো দেখলাম কারেন্ট নেই, রবিবার দিন তো বেশিরভাগ জায়গায় কারেন্ট থাকেও না। এরপর সোজা চলে এলাম ছাদে। আর সকাল 8টা বাজে, দেখছো কি পরিমাণে কুয়াশা। ছাদে এসেছিলাম কিছু কাছাকাছি করার জন্য। কাছাকাছিটা আমরা একটু ছাদেই বেশিরভাগ করি। আর এদিকে দেখতে পাচ্ছ, এই যে লোহার যে রডগুলো, সেগুলো কিন্তু আমাদের কাজের জন্য রাখা আছে। তো আজকে সকাল সকাল উঠে কিন্তু আর স্নান করিনি, জাস্ট ফ্রেশ হয়ে একটু চেঞ্জ করে নিয়েছিলাম। এরপরে কিন্তু ব্রাশ ব্রাশ করে নিয়ে সোজা চলে এলাম নিচে। আর কত পরিমাণে ঠান্ডা লাগছিল সেটাই আর কি এখানটাতে বোঝাচ্ছিলাম। এরপর সোজা চলে এলাম নিচের ঘরে। আর নিচের ঘরে কিন্তু আমার একটা যে ঠাকুর আছে, তোমরা ইতিমধ্যেই জেনে গেছো, সেখানটাতেই কিন্তু ঠাকুরটাকে একটু পুজো দিয়ে নিলাম। সকালবেলা উঠে কিন্তু আমি এই কাজগুলো বেশিরভাগ করে থাকি প্রতিদিনই, এই একই রুটিন আমার বেশিরভাগ। তো তারপরে কিন্তু যেসব বাসনগুলো আগের দিনকার ধুয়ে রেখেছিলাম, সেই বাসনগুলো একটু সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম। তো বাসন টাসন গোছানোর পর কিন্তু সোজা চলে গেলাম চালের ড্রামের কাছে, আর চালটা কিন্তু মেপে নিলাম। প্রতিদিন না আমি পুজো দেওয়ার পরে চালটা মেপে নিই, তারপরে একটু জল দিয়ে চালটা ভিজিয়ে রাখি। তো আমার মনে হয় এতে ভাতগুলো ভীষণ ঝরঝরে হয়। তোমরাও কিন্তু এই ট্রিক্সটা ফলো করতে পারো, আধ ঘন্টা মতো আগে চালটা ভিজিয়ে রাখতে পারো, তাতে দেখবে ভাতটা আরও ভালো হয়। এরপর চলে এলাম কিন্তু ওপরের ঘরে, আর বিছানা ঘরে হালা তো দেখতেই পাচ্ছ, সেগুলো বেশ সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিলাম। তারপর চলে এসেছিলাম রান্নাঘরে। যেহেতু আজকে বার্থডে পার্টি, রাত্রেবেলা ওখানে খাওয়া দাওয়া হবে, তার জন্য দুপুরবেলা বেশিরভাগ কিছু রান্না করিনি। তার থেকেও বড় কথা, কারেন্ট ছিল না, তাই বেশি কিছু করতে ইচ্ছাও হয়নি। তো দেখো, এদিকে একদিকে কিন্তু ভাত বসিয়ে দিয়েছিলাম, আর একদিকে কিন্তু বসিয়ে দিয়েছিলাম মুসুরির ডাল। আর এর মধ্যে আমার হাতটা গেছিলো কেটে, এই ছুরিটার জন্য। তো সেটাই দেখাচ্ছিলাম, ছুরিটার জন্য আমার হাতটা কেটে গেছে সকাল সকাল। তবে যাই হোক, এরপরে কিন্তু রান্না বান্না সব কমপ্লিট করেছিলাম। চলো শেয়ার করে আজকে কী কী রান্না করেছিলাম। করেছিলাম কিন্তু ভাত, তার সাথে ডিমের অমলেট। তবে ডিমের অমলেটটা কেবলমাত্র বড়মশাইয়ের জন্যই করেছিলাম। তোমরা তো সবাই জানো আমি ডিমের অমলেট একদমই পছন্দ করি না। তার সাথে কিন্তু করেছিলাম পাঁপড় ভাজা, আর করেছিলাম মুসুরির ডাল। ডালের সাথে একটু পাঁপড় ভাজা না হলে কিন্তু একদমই ভালো লাগে না, তাই পাঁপড় ভাজাটা আমি একটু ডালের সাথে রাখি। আর তারপর কিন্তু করেছিলাম পালং শাক, এটা কিন্তু করেছিলাম বড়ি দিয়ে। হ্যাঁ, এই বইটা কিন্তু সেই দিদার হাতের বইটা, তোমরা যদি কেউ নিতে চাও অবশ্যই কিন্তু আমি জানিও। আর শাশুড়ি মা কিন্তু করেছিল পায়েস, ওই যে আমাদের বাড়ি ক্ষুদে সদস্যের জন্মদিনের জন্য, তাই একটু পায়েস দিয়ে গিয়েছিল। তো তারপরে কিন্তু আমি সকালবেলা খাবারটা খেয়ে নিয়েছিলাম। খাবার দাবার খাওয়ার পরে কিন্তু স্নান টান করে নিয়েছিলাম। স্নান টান করে সোজা চলে গিয়েছিলাম ঠাকুরের কাছে, ঠাকুর পুজো দিয়ে নিলাম। আর আমাদের গোপু সোনাকে দেখো, এই যে সোয়েটারটা ভেতরে পড়ে আছে, এটা কিন্তু আমার মা বানিয়ে দিয়েছিল, সেটাই একটু দেখাচ্ছিলাম। এরপরে কিন্তু গোপাল সোনাকে পুজো টুজো দিয়ে নিয়ে